ওয়া ইবাদুর রহমান। দুনিয়াতে বান্দার বান্দে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। মানুষ হিসাবে শুধু দুনিয়াতে আসলেই হবে না, দুনিয়াতে আসার পরে আর মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাইতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ হয়ে যাইতে হবে। দুনিয়ার মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ এমন আছে যে মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের কিছু পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দা হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দাদের কিছু গুণাবলী আছে, সেই গুণাবলীগুলি তোমাদের ভিতরে আনতে হবে। ইবাদুর রহমানের কিছু সিফাত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারো, সেই গুণাবলীগুলি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা রহমানের বান্দা হয়ে যাইবা, রহমানের গোলাম হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামদের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা, আল্লাহর গোলামদের এক নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। রহমানের গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা ফিল আরদি হাওনা। রহমানের বান্দাদের এক নাম্বার পরিচয় হলো, রহমানের বান্দারা আল্লাহর গোলামরা জমিনে যখন চলাফেরা করবে তখন খুব বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করবে। রহমানের বান্দা যারা হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এক নাম্বার গুণাবলী হলো যে আল্লাহর গোলাম যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করবে। অহংকারের সহিত তারা জমিনে চলাফেরা করে না, দাম্ভিকতা নিয়ে তারা জমিনে চলাফেরা করে না। যখন তারা জমিনে চলাফেরা করে, জমিনে হাঁটা চলা করে, তখন তারা খটখট খটখট আওয়াজ করে জমিনের মধ্যে হাঁটে না। খটখট খটখট আওয়াজ করে হাঁটা হলো অহংকারীদের আলামত। তো আল্লাহর বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, তারা জমিনে যখন চলাফেরা করবে, হাঁটাচলা করবে, তখন তারা খুব বিনয়ের সাথে, তাওয়াজুয়ের সাথে তারা জমিনে চলাফেরা করে, নম্রভাবে তারা জমিনে চলাফেরা করে। কারণ অহংকার নিয়ে যারা চলাফেরা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা যে ব্যক্তি মুখতাল, যে ব্যক্তি ফাখুর, এরকম অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহর প্যারা বান্দা যারা হবে, আল্লাহর গোলাম যারা হয়ে যাবে, তারা দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করে না। তারা যখন জমিনে চলাফেরা করে তখন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন মুখতাল ব্যক্তিকে পছন্দ করেন না। মুখতাল হলো এমন অহংকারী ব্যক্তি, যে ব্যক্তি মুখের মাধ্যমে অহংকার প্রকাশ করে, এমন অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না।
ফাকুর। ফাকুর এমন অহংকারী ব্যক্তি, যে ব্যক্তি কাজের মাধ্যমে অহংকারী প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মাধ্যমে যেই বান্দার বান্দি অহংকার প্রকাশ করে, সেই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কাজের মাধ্যমে যেই বান্দা বান্দি অহংকার প্রকাশ করে, সেই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অহংকারীর ব্যক্তির আরেকটি দল হলো, অহংকারীদের আরেকটি দল হলো যারা কথা বলেন খুব বিনয়ের সাথে, কাজও করেন খুব সুন্দরভাবে বিনয়ের সাথে, কিন্তু অন্তরের ভিতরে অহংকার রয়ে যায়, অন্তরের ভিতরে অহংকার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে, এমন অহংকারী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যার অন্তরের ভিতরে অহংকার রয়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। মান, ওই ব্যক্তি কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে রয়েছে মিসকালা হাববাতি খারদালিন মিন কিবরিন, সরিষা দানা পরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, আল্লাহ নবী বলেন ওই বান্দার বান্দিটা জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই অহংকারী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন না, তারা জান্নাতে প্রবেশ করবে না। অহংকার এমন একটা রূপ, যে রূপটা সমস্ত হিংসা, বিদ্বেষ, হাসাদ, ঝগড়া, ফাসাদ সবকিছুর মূল। আমরা বলে থাকি যে অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। এই অহংকারের কারণে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে হিংসা করে, অহংকারের কারণে একজন ভাই তার আরেকজন ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য অহংকার